আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। Shahin's Helpline, helping with happiness. আজকে আমরা আলোচনা করব পণ্য উৎপাদনের একটি সহজ সূত্র নিয়ে। কিভাবে আমরা আসলে একটি সহজ সূত্র অনুসরণ করে আমরা আমাদের পণ্যটি উৎপাদন করতে পারি। প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি সমস্যা খুঁজে বের করতে হবে। আমাদের চারপাশেই সমস্যা সমস্যা আর সমস্যা। আমাদেরকে এমন একটি সমস্যা খুঁজে বের করতে হবে যেটি আসলে আমি সমাধান করতে পারবো। শুরুটা করব কিভাবে? এত সমস্যার মধ্যে আসলে কাঙ্ক্ষিত সমস্যাটা খুঁজে বের করব কিভাবে? প্রথমেই আসলে আমাকে নিজেকে দিয়ে শুরু করতে হবে যে আমি আসলে আমার জীবন যাপন করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছি। সেখান থেকে যদি আমি কোনো সমস্যা খুঁজে বের করতে পারি যে সেই সমস্যাটা সমাধানের জন্য আমি একটি পণ্য উৎপাদন করতে পারি, তাহলে সেটা আমি সেই সমস্যাটাকে আমি সমাধান হিসাবে নিতে পারি। এরপরে আমার পরিবার আছে, এরপরে আমার সমাজ আছে, এরপরে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে। বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো আমি যেই সমস্যাটাকে আসলে সমাধান করতে পারবো সেই রকম একটি সমস্যা নিয়ে আমার যাত্রাটা শুরু করতে হবে। অর্থাৎ আমার পণ্য উৎপাদনের জন্য সেই সমস্যাটাকে সিলেক্ট করতে হবে। সমস্যা তো খুঁজে পাওয়া গেল, সমাধানও আমরা হয়তো পেয়ে যাব। কিন্তু এই সমস্যার সমাধানটা কি আমি কাউকে বিক্রি করলে সে পয়সা দিয়ে কিনবে? এই প্রশ্নটির উত্তরটি আমাকে এখন খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমি যে চিন্তাটা করছি যে এই সমস্যার সমাধানটি এটি হতে পারে, সেটি আসলে সকলের কাছে সমস্যা মনে হচ্ছে কিনা, বা যেই সমস্যার সমাধানটি আমি খুঁজে বের করেছি সেটি আসলে সকলের কাঙ্ক্ষিত সমাধান কিনা, সেটি আমাকে একটু দু একজনের সাথে কথা বলে দেখতে হবে, নিশ্চিত হতে হবে। ধরা যাক যে একটি সময় ছিল যখন বিশুদ্ধ পানি খাবার জন্য অনেকেই খুঁজতো, কিন্তু সেই সময়ে কিন্তু মিনারেল ওয়াটার বা এই জাতীয় কোনো বোতলজাত বিশুদ্ধ পানি বাজারে পাওয়া যেত না। তখন কিন্তু এটি ছিল একটি সমস্যা, এবং সেই সমাধানটা কিন্তু খুঁজতে খুঁজতে এখন কিন্তু আমরা দেখি যে বাজারে প্রচুর পরিমাণে প্রচুর ব্র্যান্ডেড মিনারেল ওয়াটার পাওয়া যায়। অর্থাৎ এই সমাধানটা কিন্তু মানুষ পয়সা দিয়ে কিনছে। অর্থাৎ আমি যেই সমস্যাটা ফাইন্ড আউট করেছি, সেই সমস্যার যে সমাধানটা খুঁজে বের করেছি, সেটি যদি আমি পয়সা দিয়ে বিক্রি করতে না পারি, তাহলে আসলে এই সমাধানটি দিয়ে হয়তো সোশ্যাল ওয়ার্ক করা যেতে পারে, কিন্তু এটি দিয়ে আসলে কখনোই ব্যবসা করা যাবে না। তাহলে হয়তো আমাকে আরেকটি সমস্যা খুঁজে বের করতে হবে, আরেকটি সমাধান খুঁজে বের করতে হবে, যেই সমাধানটি আমি আসলে পয়সা দিয়ে বিক্রি করতে পারবো। তাহলে আমাকে নিশ্চিত হতে হবে যে যেই সমাধানটি আমি নির্বাচিত করেছি বা মাথায় রেখেছি বা চিন্তা করছি, সেটি যাতে পয়সা দিয়ে বিক্রি করা যায়। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পণ্য উৎপাদনে চলে যেতে হবে। যেহেতু আমরা সমস্যা খুঁজে পেয়েছি এবং যেহেতু আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে যে হ্যাঁ এই সমাধানটি তারা পয়সা দিয়ে কিনতে আগ্রহী, তাহলে আমি আমার পণ্য উৎপাদনে যেতে পারি। কিন্তু আমি কি কয়েকজনের কথার উপরে ভিত্তি করেই আসলে পণ্য উৎপাদনে চলে যাব, নাকি আমাকে আরেকটু নিশ্চিত হতে হবে কিছু বিষয়? যেমন আমাকে আরেকটু আসলে R&D করে, বা আমি আরও দু একজন ক্রেতা ভোক্তার সাথে কথা বলে একটু পরিষ্কার হয়ে নিতে চাই, বা আমাকে পরিষ্কার হয়ে নিতে হবে যে আসলে আমি পণ্য উৎপাদন করলে তারা কি ধরনের প্যাকেজিং পছন্দ করবে, তারা কিভাবে আসলে পণ্যটি তারা পেতে পছন্দ করবে, এটা কি অফলাইনে থাকবে নাকি অনলাইনে থাকবে, পণ্যটি কি ধরনের হলে আসলে তারা কিনতে পছন্দ করবে, এই ধরনের নানা বিষয়গুলো আমাকে নিশ্চিত হয়ে তারপরে আমাকে পণ্য উৎপাদন করতে হবে। এবং পণ্য উৎপাদন করেই শুধু ক্ষান্ত থাকলে হবে না, এটির জন্য আমাকে একটি সম্পূর্ণ সাপ্লাই চেইন, অর্থাৎ পণ্যের কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে একদম ক্রেতা ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত যা যা প্রয়োজনীয় কাজ আছে সেগুলো সবগুলোই একটি সাপ্লাই চেইনের মধ্যে এনে তারপরে আমাকে পণ্য উৎপাদনে যেতে হবে।
আমার সমস্যা খুঁজে বের করা শেষ, সেটির সমাধান খুঁজে বের করা শেষ, সমস্যা অনুযায়ী আমার পণ্য উৎপাদন করা শেষ। এখন তাহলে আমি কি করব? খুব স্বাভাবিক, এখন আমি পণ্যটি বিক্রি করা শুরু করব। এখন এই পণ্য বিক্রি করতে গেলে আসলে আমাকে অনেকগুলো কৌশল বা অনেকগুলো স্ট্র্যাটেজি আমাকে চিন্তা করে ফাইনাল করতে হবে। প্রথম হচ্ছে যে আমার এই পণ্যটি কি অনলাইনে পাওয়া যাবে, নাকি আমার এই পণ্যটি অফলাইনে পাওয়া যাবে, নাকি দুটো মাধ্যমেই পাওয়া যাবে? আমি কি আসলে কম দামে ভালো পণ্যটি দিতে চাই, নাকি আমি বেশি দামে আসলে ভালো পণ্যটি দিতে চাই, নাকি আমি আসলে ভালো দামে ভালো পণ্যটি দিতে চাই? এগুলোর মধ্যে থেকে একটি কৌশল আমাকে ঠিক করতে হবে, বেছে নিতে হবে। তারপরে আমাকে প্রচারে নামতে হবে এবং প্রচারে নামার আগেই আসলে আমাকে একটি বিষয় নিশ্চিত করতে হবে, সেটি হচ্ছে যে আমি যে প্রচারে যাচ্ছি, অর্থাৎ ক্রেতার মধ্যে যে চাহিদা তৈরি করতে যাচ্ছি, সেই চাহিদার সাথে আমার যে উৎপাদন সেটির আসলে মিল আছে কিনা। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক প্রচারণা করে ফেলি, কিন্তু আসলে আমি সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম নই। ফলে কি হয়, আপনার প্রচারণার জন্য যে টাকাগুলো আপনি ব্যয় করেছেন সেগুলো কিন্তু আসলে অপচয় হিসাবে বিবেচিত হয়। তাহলে আপনাকে অবশ্যই প্রচারণার সাথে আপনার যে পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে সেটি বিবেচনা করে দেখতে হবে। শুধু পণ্য উৎপাদনের সক্ষমতা বিবেচনা করে দেখলেই হবে না, সেই সাথে সাথে আপনার সরবরাহ করাটাও কিন্তু নিশ্চিত করতে হবে। ধরা যাক আপনি মনে করেন যে ঠিক আছে, আমি এখন একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এটাকে বুস্ট করে দিই, তাহলে আমি অনেক লোকের কাছে পৌঁছে যাব। একদম ঠিক, আপনার প্রচারণাটা অনেক লোকের কাছে পৌঁছে গেল, কিন্তু আপনার প্রোডাক্টটা কি সবার কাছে পৌঁছাতে পারবেন? তার মানে আপনাকে একটা চ্যানেল তৈরি করতে হবে, যেই চ্যানেলের মাধ্যমে আসলে আপনি আপনার পণ্যটাকে সবার কাছে পৌঁছাতে পারবেন। অর্থাৎ পণ্যের চাহিদা, উৎপাদন এবং সরবরাহ, এই তিনটি নিশ্চিত করেই আসলে আপনার প্রচারণায় নামতে হবে, আপনার পণ্যের বিক্রিটা শুরু করতে হবে। আমরা সূত্রের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তার মানে আমরা একটি সমস্যা খুঁজে পেয়েছি, সেটির সমাধান খুঁজে পেয়েছি, সেই অনুযায়ী আমরা একটা পণ্য উৎপাদন করেছি, সেটি আমরা বিক্রি শুরু করেছি। এখন পণ্যটি বিক্রির পরে আসলে আমার যে কাঙ্ক্ষিত ক্রেতা ছিল, ভোক্তা ছিল, আসলে তারা এই সমাধানটি পেয়ে আসলে তাদের অনুভূতি কী, তাদের ফিডব্যাক কী, এটি আমাকে জানতে হবে। আমি যদি আমার ক্রেতা এবং ভোক্তার ফিডব্যাকগুলো, মতামতগুলো আমি ঠিকভাবে সুন্দরভাবে জানতে পারি, তাহলে আমার সমাধানটি, অর্থাৎ আমার যে পণ্যটি আছে সেটিকে আমি আরও ডেভেলপ করতে পারবো, আরও সুন্দর করতে পারবো, আরও নিখুঁত করতে পারবো, যেটি আমার পরবর্তী উৎপাদনে একটি ব্যাপক ভূমিকা রাখবে। আমি যদি পর্যায়ক্রমে এই প্রক্রিয়াটাকে অনুসরণ করি, তাহলে প্রতিনিয়ত আমার পণ্যের উৎপাদনটি ক্রেতা এবং ভোক্তার কাছে জনপ্রিয় থাকবে। আমি যদি মনে করি যে আমি যে পণ্যটি উৎপাদন করেছি সেটিই সবাইকে কিনতে হবে, কার কি মতামত এটি আমার জানার দরকার নাই, তাহলে এক সময় গিয়ে দেখবেন যে আপনি হয়তো এখন ভালো ব্যবসা করছেন, কিন্তু এক সময়ে গিয়ে আপনি আর ভালো ব্যবসা করতে পারবেন না। এ কারণে ক্রেতা এবং ভোক্তার মতামত, তাদের প্রয়োজন, তাদের যে ফিডব্যাক, সেগুলো অনুসরণ করে প্রতিনিয়ত আসলে আপনার পণ্যের উৎপাদন পরিবর্তনশীল একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। খুব সহজ একটি সমাধান, আমরা যদি এটিকে অনুসরণ করে পণ্যের উৎপাদন করি, তাহলে আমি আশা করি যে একটি ভালো পণ্য উৎপাদন করা সম্ভব। এছাড়াও প্রতিটি ধাপে আমরা যদি আরও নিখুঁতভাবে কাজ করতে চাই, তাহলে আরও অন্যান্য অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক তথ্য আছে, অনেক উপাত্ত আছে, অনেক সূত্র আছে, যেগুলো অনুসরণ করে আমরা প্রতিটি স্তরকে আরও নিখুঁত এবং সুন্দর করে অনুসরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আশা করি বরাবরের মতো আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।